নমস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে আমার লেখা একটা কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম স্বাধীনতা দিবস। বলি, তোরা যাবি না এলো? কোথা আলো? ই বাবা, আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ই বাবা, উঠো আবার কিলো, 15ই আগস্ট তো কি হয়েছে? আর বাবা, আজকের দিনে আমাদের দেশ আমাদের ভারত ইংরেজদের হাত থেকে বেড়ে এসেছিল, মানে স্বাধীন হয়েছিল, বুঝলি? কোন ভুরে গায়ের মুরলটো বলে গেল পুটির মা সকাল সকাল ভালো কাপড় পরিয়ে সবাইকে নিয়ে স্কুল গোড়াতে লাইন দিবি গা। এই বাবা, তো লাইন কি জন্য তো বলো, আমরা কি করব স্বাধীনতা দিবস না 15ই আগস্ট দেখে? ই বাবা, তোদের কোনো কাজ নাই নাকি? বলি, আজকের দিনে আমাদের দেশের জন্যে যে সব মনীষীগুলা জীবন দিনছিল, লড়াই করেছিল, ওদের ফটোতে যেয়ে চন্দন দিতে হবে, মালা পরাইতে হবে, কত কি দিবে জানিস? বলেছে দোনাই করে সেও দিবে, বন্দিয়া দিবে, 2টা করে জিলাপি দিবে, আরো বলেছে সবাই মিলে যেয়ে সকাল সকাল লাইন দিবি, কত নেতা আসবে, কত মন্ত্রী আসবে। আর যা পারা মন্ত্রী নেতা আমাদের কি করবে? ওরা তো নিজেদের পেট গোলাকে ভরাইতেই ব্যস্ত থাকে, আমাদের জন্য কিছু চিন্তা করে? আমাদের পেটে খাবার নাই, মাথায় ভালো তেল নাই, দূরবীরা আমরা যাব নাই যা। হ্যাঁ, নেতা মন্ত্রীদের কথা শুনে ঘন্টার পর ঘন্টা যেয়ে দাঁড়াই থাকতে হবে, দূরবীরা যাব নাই। নালো অমনি বলিস না। বলি, দেখিয়েছিস টিভিতে খবরে অন্য দেশের লোকরা নিজেদের দেশ নিয়ে কত গান করে, কত গর্ব করে, তো আমরা করব না? যে যা বেইমানি করছে করুক গা, আমরা কেন আমার দেশের সঙ্গে বেইমানি করব? আমাদের ভারত মাটো, আমাদের দেশ আমাদিকে খাবার দিচ্ছে, জল দিচ্ছে, হাওয়া দিচ্ছে, পেটের থেকে ফসল উগাইলে আমাদের পেট ভরাইছে, তো আমাদের কি আমাদের দেশের জন্য কোনো কর্তব্য নাইলো? যাবি নাই বলে দিলি, বছরে একটা দিন, তাতে তোরা যেতে পারছিস না? ওইসব মানুষগুলা যারা জীবন দিয়েছে, ক্ষুদিরাম, নেতাজি, দীনেশ, বাদল, আরো কত আছে, তাদেরকে প্রণাম করতে হয়, তাদের কাছে একবার যে মাথা ঠুকতে হয়। চ চ চ, আর দেরি করিস না, ঢেক দেরি হয়ে গেল। চ, কোন সকালে বলে গেছে, বলবে কুটির মা তোর না কোনো সময়ের জ্ঞান নাই, তোরা এতক্ষণে আসছিস, আমাকে 4টি কথা শুনতে হবে বাবু। চ চ, ভালো কাপড় পরিলে নিচ আসুন, যাবার সময় না আমার সঙ্গে বলবি বন্দি মাতরম, বন্দি মাতরম, বন্দি মাতরম। ধন্যবাদ।